গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। সরি আগেই বলে দিচ্ছি, আগের সপ্তাহে ভিডিও না দেওয়ার জন্য। তার কারণ পেয়েছিলাম এই হিডেন জেমটা। এটা কি বলো তো? এটা হচ্ছে গাঁটি কচু, যেটাকে ট্যারো রুটও বলে। এটা মাটির তলায় ছোট ছোট কচু গাছের তলায় হয়ে থাকে। আর তার সাথে ছিল আগের দিনের দুখানা কই মাছ রেখে দিয়েছিলাম, যে পরের দিন যেহেতু শনিবার আমার ছুটির ডেট, তবে কিছু একটা পাওয়া যায় বলে খুঁজতে বাজারে গিয়ে পেলাম এই গাঁটি কচুগুলো বাজারে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর বেশ ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে এর গায়ে লেগে থাকা সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে। ঠিক এইভাবে, এই যে এইটা যেমন ধুলাম, এগুলো বাকিগুলোও ঠিক একইভাবে একই পদ্ধতিতে ধুয়ে নেব। এটা একবার ধুলেই দেখতে পাচ্ছ মাটির রং বা জলের রং যেটা হয়েছে সেটা কতটা কালো হয়ে গেছে। সেই জন্য এই গাঁটি কচুগুলোকে রান্না করার আগে বেশ কয়েকবার কিন্তু জলে ধুতে হয়। আমি 2 থেকে 3 বার মতো ধুয়েছিলাম, তাতেই পরিষ্কার হয়ে গেছিলো। তোমাদের যদি ওতে না পোষায়, মানে জলে না পোষায়, তাহলে তোমরা কিন্তু 2 থেকে 3 বারের জায়গায় 4 থেকে 5 বারও ধুতে পারো। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। খুব ভালো করে 2 হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছ কচুগুলো থেকে কিন্তু খুব একটা নোংরা আর বেরোচ্ছে না। কচুগুলোর পর এবার পালা হচ্ছে মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে জলে কিন্তু ধুয়ে নিতে হবে। হ্যাঁ, আগেই ধুয়ে রেখেছিলাম, কেটে বেছে ধুয়েই পরিষ্কার করে রেখেছিলাম। তাও আর একবার সেকেন্ডবার চেক করে নিতে অসুবিধা তো কিছু নেই, তাই না? খুব সুন্দর করে ভালো করে এইভাবে নখ দিয়ে বা চামচ দিয়ে, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করতে পারো, আঁশগুলো দেখে নিতে হবে। আর হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে দিই, নখ দিয়ে যদি করো আমার মতো তাহলে কিন্তু সাবধান। আর এই যে দেখতেই পাচ্ছ কাটার পিসগুলো, এইগুলো কিন্তু আমার ঠাকুমা যেহেতু মাছটাকে কেটে ছাড়িয়ে দিয়েছে, তাই সুন্দর করে এইভাবে কেটে দিয়েছে। এতে বলে যে নুন হলুদ যখন মাখাবে তখন মাছের মধ্যে এইভাবে কেটে দিলে নুন হলুদটা খুব ভালো করে ঢোকে। ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে বেশ করে ভালো করে মাছগুলোকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। এবার একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বাঙাল রান্না সর্ষের তেল ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যে যেমন পারো হাতে করে দিতে পারো, কিন্তু আমি দেখেছি এইভাবে খুন্তির সাহায্য নিয়ে দিলে তেলটা কিন্তু যখন ছিটকে আসে অনেকটাই গায়ে কম লাগে। সেই জন্য এই বুদ্ধিটা বার করে আমি ঠিক এইভাবেই মাছগুলোকে ছাড়ি প্রত্যেকবার। আর ততক্ষণে দেখতে হবে আমাদের এই আটি কচুগুলো যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে সেদ্ধ না করেও রান্না করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কচুগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যেহেতু কচুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে তরকারিটা কিন্তু আরও ক্রিমি হবে। তোমরা চাইলেই আমার পদ্ধতি কিন্তু ফলো করতে পারো। আর আমার পদ্ধতিটা যদি ফলো করো তাহলে কিন্তু তরকারিটা গ্রেভিটা সুন্দর, একদম স্মুথ, একদম কি বলবো, টেক্সচারটাই আলাদা রকমের হবে। বুঝতেই তো পারছো কি বলছি। তো যাই হোক, কচুগুলোকে দেখালাম যেমন, ঠিক এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর কচুগুলোর এই খোসাগুলোকে ফেলে দিতে হবে, আর কচুগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে ডুমো ডুমো করে কাটতে পারো, আমার মতো লম্বা করেও কাটতে পারো, তোমাদের যেমন ইচ্ছে তেমন কাটতে পারো। যতক্ষণে কচুগুলো ছাড়াচ্ছিলাম ততক্ষণে দেখি ও বাবা, কই মাছের আর এক পিঠও ভাজা হয়ে গেছে। বলুন দেখি, এরকম করলে হয়? তো সেই জন্য কই মাছটাকে আমি উল্টে দিলাম যাতে পুড়ে না যায়। এবার কই মাছের এই পিঠটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি কচুগুলোকে কেটে রেডি করে নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছ একটা কই মাছ ছোটো, একটা কই মাছ বড়। এখানে কিন্তু কিছু করার নেই, যেমন পেয়েছি তেমন রান্না। এবার এই যে দেখতেই পাচ্ছ সব কচুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা মানে হচ্ছে 4 ফালি হয়েছে লম্বায়। তো এইভাবে দেখতেই পাচ্ছ যে আমার কই মাছটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে, 2 পিঠে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার যে তেলটা বাকি রয়ে থাকলো কই মাছ তুলে নেওয়ার পর, তাতে দিয়ে দিলাম জিরে আর কিছুটা রাঁধুনি ফোড়ন।
এগুলো দেওয়ার পর কচুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। কচুগুলোকে অ্যাড করে দিয়ে, যেহেতু সেদ্ধ করা কচু, সেই জন্য এই মাঝখান দিয়ে খুন্তির সাহায্য নিয়ে কচুর পিসগুলোকে কিন্তু একটু আলাদা করে নিতে হবে। আটি কচুগুলো কিন্তু ভীষণ স্টিকি টাইপের হয়, তো তোমরা যদি এইভাবে পিস করেও নাও সেদ্ধ করার পর, একটু কিন্তু কষ্ট করতে হবে। আর কথাতেই আছে না, যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। এখানে কথাটা একটু উল্টো, যত খাটবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। কচুর পিসগুলোকে সুন্দর করে আলাদা করার পর এইভাবে কড়াই একটুখানি নেড়ে নিতে হবে, জাস্ট একটুখানি ভেজে নিলেই হবে। এবার তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে। কুচিয়ে মানে চিড়ে, কুচিয়ে একদম ছোটো ছোটো করে কেটে দেওয়ার কোনো দরকার নেই। আর এটাই কিন্তু আজকের আমাদের মেন মশলা, কাঁচা লঙ্কা। বাঙাল রান্না কাঁচা লঙ্কা ছাড়া হয়? বেশ তরকারিটা নুন ঝাল একদম পরিপূর্ণ হবে, মুখে দিলে ঝালে হুয়া করতে হবে, তবে না বাঙাল রান্না। তো যাই হোক, জল ঢালার পর খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে অনেকটা পরিমাণ নুন দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। 5 থেকে 10 মিনিট ফুটে গেলে ওপর দিয়ে ভেজে রাখা কই মাছগুলো আমি দিয়ে দেবো। কই মাছগুলো দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিক্স করে নিতে হবে, যাতে কই মাছটা ভালো করে কুক হয় দু পিঠটাই। এক্ষেত্রে আমার কিন্তু তরকারিতে জলের পরিমাণ একটু কম হয়ে গেছে, তো আমি এখানে আরেকবার একটুখানি জল দেব, জাস্ট মাছগুলোকে রান্না হওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু আগেই একটুখানি জল বেশি করে দিয়ে নিতে পারো। আমি প্রথমটায় বুঝতে পারিনি, পরে কিন্তু আমি জল দিয়ে সেটাকে ঠিক করে নিয়েছি। জলটা অ্যাড করার পর ভালো করে তরকারির সাথে এবং মাছের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে ফুটতে দিতে হবে। এইভাবে সুন্দর করে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 5 মিনিট মতো ফুটতে দিলেই কিন্তু টাডা, আমাদের কই মাছের গাটি কচু কিন্তু রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে কী কী লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।